পিরোজপুর জেলা প্রসঙ্গ উঠলেই যে নামটি সবার আগে মাথায় আসে তা হল ছারছেনা দরবার শরীফ। পিরোজপুরের নেছরাবাদ উপজেলার ছারছেনা গ্রামে অবস্থিত এই দরবার শরীফটি বাংলাদেশের আধ্যাত্মিক শিক্ষা কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম। ১৯ শতাব্দীর শেষের দিকে বাংলার মুসলমানরা যখন নিজস্ব ধর্মীয় মূল্যবোধের বিসর্জন দিয়ে হিন্দুয়ানি সংস্কৃতিকে ধারণ করেছিল, তখন এই দরবার শরীফ ইসলামের প্রচার ও প্রসারের বিশাল এক ক্ষেত্রে পরিণত হয়েছিল। সে সময় মুসলিম পুরুষরা লুঙ্গির পরিবর্তে ধুতি পরত, নামের আগে স্ত্রী ব্যবহার করত। অন্যদিকে মুসলিম নারীদের কপালে লাল টিপ ও সিঁথিতে সিঁদুর দেওয়া ছিল সাধারণ বিষয়। তাই পূর্ব বাংলার ইসলাম শিক্ষাকে শক্তিশালী করতে নিজ বাড়িতেই একটি মুসাফিরখানা স্থাপন করেন ছারছেনা গ্রামের বাসিন্দা মুন্সি জহিরউদ্দিন। পরবর্তীতে তার নাতি শাহ সুফি নেসারউদ্দিন আহমেদের হাতে ধরে সেই মুসাফিরখানাটি ছারছেনা দরবার শরীফ হিসেবে প্রতিষ্ঠিত হয়। অনেকের মতে শাহ সুফি নেসারউদ্দিন আহমেদের মাধ্যমেই এদেশে ইসলামী রেনেসাঁর সূচনা হয়েছিল। নেসারউদ্দিন আহমেদ তার বাবা সুফি সদরউদ্দিন ও দাদা মুন্সি জহিরউদ্দিনের বরাতে সুফিবাদী চিন্তাধারায় প্রভাবিত হয়েছিল। 1895 সালে ফুরফুরা শরীফে পীর আবু বকর সিদ্দিকের কাছ থেকে বায়াত গ্রহণের পর তিনি পুরোদমে ইসলাম প্রচার শুরু করেন। শাহ সুফি নেসারউদ্দিন আহমেদ বরিশাল অঞ্চলের বিভিন্ন স্থানে গিয়ে ইসলাম প্রচার করতেন এবং সামাজিক কুসংস্কার দূরীকরণের চেষ্টা করতেন। তিনি জনসাধারণকে নৈতিক উপদেশ দেওয়ার পাশাপাশি তার খানকায় আসা মুরিদদের তারিখ, সবক, তালিম, তারবিয়াত, ইমাম আকিদার বিষয়ে শিক্ষা দিতেন। 1912 সালে তিনি কেরাতিয়া নামে একটি মক্তব প্রতিষ্ঠা করেন, বর্তমানে যা ছারছেনা দারুস সুন্নাত কালিম মাদ্রাসা নামে সারা দেশে জনপ্রিয়। 1941 সালে বাঙালি হজ যাত্রীদের জন্য একটি রিলিফ ফান্ড গঠন করেন নেসারউদ্দিন আহমেদ। 1950 সালে ছারছেনা দরবার শরীফ হতে বাছাইকৃত 1401 জন মুরিদকে নিয়ে তিনি হজের উদ্দেশ্যে রওনা দেন। এর ঠিক আগের বছরে তিনি পাক্ষিক তাবলিগ নামের একটি পত্রিকা চালু করেন। তাছাড়া 1945 সালে মাদ্রাসার শিক্ষার্থীদের সুন্নাহ অনুযায়ী আমল করার জন্য কেবলা সুন্নাহ বোর্ড ও তাদের কর্মসংস্থানের জন্য তাঁত শিল্প গড়ে তোলেন শাহ সুফি নেসারউদ্দিন আহমেদ। 1952 সালে শাহ সুফি নেসারউদ্দিন আহমেদের মৃত্যুর পর দ্বিতীয় পীর হিসেবে ছারছেনা দরবার শরীফের দায়িত্ব গ্রহণ করেন তার জ্যেষ্ঠ পুত্র আবু জাফর মোহাম্মদ সালেহ। তার আমলে ছারছেনা দরবার শরীফের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়। ছারছেনা অল্প পরিসরের টিনের ঘরগুলোর পরিবর্তে গড়ে ওঠে বহুতল সব ভবন। তাছাড়া তিনি প্রায় 3000 শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন এবং ইসলামী আরবি প্রতিষ্ঠার জন্য সুদীর্ঘ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। 1990 সালে তার পরলোক গমনের পর ছারছেনা তৃতীয় পীর হিসেবে দায়িত্ব পান শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ। তার আমলে একটি সরকারি মিনি হাসপাতাল, পূবালী ব্যাংক, অডিটোরিয়াম, ডাক বাংলো, মাহফিলের জন্য বিশাল মাঠ, অজু গোসলের জন্য কৃত্রিম জলধারা সহ নানা স্থাপনা দৃশ্যমান হয়। তবে গত বছর তিনিও ইন্তেকাল করায় বর্তমানে ছারছেনা দরবার শরীফের পীর হিসেবে নিয়োজিত আছেন শাহ আবু নসর নেসারুল্লাহ আহমেদ হুসাইন। পিরোজপুরের বিখ্যাত এই দরবার শরীফে বছরে 2 বার বড় মাহফিলের আয়োজন করা হয়। প্রতি বছর মার্চ মাস ও ডিসেম্বর মাসের 3 দিন ব্যাপী মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। সে সময় ছারছেনায় তিল ধারণের জায়গাটুকু পর্যন্ত থাকে না। এভাবেই লক্ষ লক্ষ মুরিদদের ভালোবাসাকে পুঁজি করে শতাব্দীর পর শতাব্দী ধরে সারা দেশে ইসলামের আলো ছড়িয়ে যাচ্ছে ছারছেনা দরবার শরীফ।